তারা টেসলা আবিষ্কার করছে, যেটা আমরা টেসলা বলি ইয়াতে, অটো রিক্সা আবিষ্কার করছে। দেশে অটো রিক্সার জন্য আজকে রোড ঘাটে এই সমস্যা। পিএসসি ইঞ্জিনিয়াররা, ডিগ্রিধারী মেধাবীরা, যাদের বানানোর কথা মিসাইল, যাদের বানানোর কথা বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট পরিচালনা করার কথা, তারা আজকে সেগুলো বাদ দিয়া অটো বানাচ্ছে, রিক্সা বানাচ্ছে, যেগুলো তো অনেক আগেই তৈরি করেছে বাংলাদেশের অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। তারা সেগুলো নিয়ে পড়ে আছে। তারা কোনো ভালো কাজে নাই, তারা যোগ্যতার সহিত বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। তারা অটো বানানোতে ব্যস্ত, রিক্সা বানানোতে ব্যস্ত। তাদের পিছনে সরকার কত টাকা খরচ করে, কিভাবে খরচ করে? কোটি কোটি টাকা খরচ করার পরে তারা যদি একটা রিক্সা বানায়, অটো রিক্সা, তারপরে তো আর কিছু বলার নাই। আপনার ঘরে এখন পানির সমস্যা দেখা দিল, সবার আগে কে যাবে? বইটির স্টুডেন্টরা যাবে না আমরা যাব? আমরা যাব। আমাদের কাজই কাজ করা। গত 28 তারিখ একটা অবৈধ কমিটি, যেই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, তারা উপদেষ্টা ফাইজুল কবিরের কাছে একটা সুপারিশ করে এবং সেই সুপারিশ গ্রহণ করে। যে সুপারিশে লেখা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংরক্ষিত দশম গ্রেডে 33% কোটা দেওয়া হবে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এর বিরুদ্ধে আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা এটা নিতে চাইনি। আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো পদক্ষেপ পাইনি। এরপরে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হই। নবম গ্রেড দেওয়া আছে, ও দশম গ্রেডে তো অনেক ভালো। নবম গ্রেডে আছে, তারা আমাদের দশম গ্রেড কেন নিবে? আমাদের তো একটাই আছে ভাই, আমরা তো চাই না, আর কিছু চাই না। তারা হচ্ছে একদল বিএসসি ডিগ্রিধারী নামধারী ইঞ্জিনিয়ার, যারা দেশের কোনো প্রকৃত কাজে আসতেছে না, যারা নবম গ্রেডও চায়, দশম গ্রেডও চায়। তারা কোনো একটা জায়গায় সম্মানে থাকতে চায় না। তাদেরকে সরকার নবম গ্রেড দেওয়ার পরেও তারা দশম গ্রেডে চায়। একসময় দেখা যাবে তারা পিওনের চাকরি করতে যাচ্ছে। এই কি আমাদের দেশের মেধাবীদের অবস্থা? তারা থিওরি পরীক্ষা আগে যায়, তারা ওইখানে তারা মেধাবীরা পড়ে, ওইখানে জাস্ট ভর্তি হওয়া পর্যন্ত মেধাবী। অবৈধ কমিটি বাতিল হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। কোনো কারণে যদি আজকেও এই কমিটি বাতিল না করে কঠোর থেকে কঠোর কর্মসূচি যাব, তবে আমরা নির্বাচনের বানচাল করব না। অথর্ব উপদেষ্টা ফয়জুল কবিরকে বলতে চাই, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেঁচে থাকতে এই ধরনের কোনো অযৌক্তিক রিট পাস করতে দিব না। বৈষম্য না তো এটা কি? আমাদের তো ডিরেক্ট বলা হয়েছে যে সামনে নির্বাচন, আমরা সবগুলো স্থিতিশীল থাকুন, আমরা নির্বাচনের পরে বিষয়টা বিবেচনা করব। কিন্তু আমরা তো থেমে গেছিলাম, কিন্তু তারা তো দেখা যাচ্ছে যে নির্বাচন আসার আগেই তো তারা রায় দিয়ে দিল যে 33% কোটা থাকবে। এই কোটা তো আমরা মানবো না।